এই তো সেদিন আমি, মা, ইনায়া আর তোমাদের বাবাইদা একসাথে বেরিয়ে পড়েছিলাম ঈদের শপিং করতে যাব বলে। এত আনন্দ নিয়ে আমরা যাচ্ছিলাম, কিন্তু একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরেছি, সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যেহেতু আমরা সবাই রোজা রেখেছিলাম, তাই আমরা বিকেলের পরেই বেরিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা ইফতারি করেছিলাম। তো গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় আছে, বেশ মার্কেট যেমন থাকে তেমনই ছিল। ঈদের প্রচুর কালেকশন দেখতে পেয়েছি, কিন্তু সেই একই কালেকশন, মানে আজ থেকে 2 বছর আগে যেমন দেখেছিলাম আর এখন ঠিক তেমনই দেখেছি। ঠিক আছে, মানে কালকে গিয়ে আমি নিউ মার্কেটে একই জিনিস দেখেছি। তোমরা অনেকেই আমার রিলসগুলো দেখে জিজ্ঞাসা করছিলে যে নিউ মার্কেটে কেমন কালেকশন এসছে, তোমাদের সাথে শেয়ার করব। কি শেয়ার করব বলো তো, সেই একই জিনিস। আর ওই ইলিক ঝিলিক আমার সত্যি ভালো লাগে না, বিশ্বাস করো। আর সেই পাকিস্তানি ড্রেসে ভর্তি হয়ে গেছে, তাও আবার সেই জর্জেটের ওপরে। মানে আমি, মানে সত্যি কথা বলতে কি, আমি মানে মাথা আমার গরম হয়ে যাচ্ছিলো যে পছন্দের একটা জামা আমি পাচ্ছিলাম না। তারপরে লাস্টে একটা শোরুমে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই আমার জুয়েলারি আর চুড়ি নিউ মার্কেটের খুব ভালো লাগে। অনেক অনেক চুড়ি কিনেছি, অনেক জুয়েলারি কিনেছি, সেগুলো সব শেয়ার করব। আমার এইবারে খুব ইচ্ছে গিয়েছিল যে কাঁচের চুড়ি পরবো, তাই কাঁচের চুড়িও কিনেছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা যেহেতু রোজা রেখে গিয়েছিলাম, ইফতারিটা আমরা নিজামসেই সারলাম। তো আমরা ইফতারির জন্য মানে ওখানে তো আর আলাদা করে কিছু সেরকম অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। তো আমরা বিরিয়ানি বলে দিয়েছিলাম, সবার জন্য 1 প্লেট করে বিরিয়ানি। আর সত্যি কথা বলতে কি, বিরিয়ানি আমার নিজামসের বিরিয়ানি খুব ভালো লাগে। তোমাদের দাদার তো ফেভারিট হচ্ছে ওখানের মাটন বিরিয়ানি, আর আমার হচ্ছে চিকেন বিরিয়ানি। তো মা কোনোভাবেই বিরিয়ানি খেতে চাইছিল না, যে সারাদিন উপোস করে বিরিয়ানি সে খাবে না। কিন্তু আমি মাকে বললাম যে মা খেয়ে দেখো, খুবই হালকা হয়, কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি আর তোমাদের দাদা মজা করছিলাম, তার কারণ পছন্দের আমাদের জামাকাপড় একটাও হয়নি। ঠিক আছে, তারপর চলে এলো স্যালাড, তারপরে চলে এলো আমাদের বিরিয়ানি। সিরিয়াসলি বলছি, এত কিছু মানে হতাশার মধ্যে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে আমাদের নিজামসে বসে বিরিয়ানি খাওয়াটাই ভালো হয়েছে। বাদবাকি সব বেকার হয়েছে, মানে পছন্দের কোনো কিছুই হয়নি। আবার একবার আমাদেরকে নিউ মার্কেট যেতে হবে, কারণ ঈদের কেনাকাটা আমাদের হয়নি। তো এই যে দেখো, গরম গরম বিরিয়ানি চলে এলো। আগে না আমরা খুব ইয়ার্কি মারতাম যে এরকম ইফতারিতে আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, আর সেটাই হচ্ছে কালকে হয়েছে। মানে ইফতারিতে আমরা বিরিয়ানিই খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমরা শপিংয়ে নেমে পড়লাম, যে এবার শপিংটা করতে হবে। এবারে না এই ধরনের যেগুলো মানে পিস ছিল, পিসগুলো খুব সুন্দর ছিল, পাকিস্তানি পিস ছিল। কিন্তু দেখো, আর মানে ঈদ বাকি আর 15 দিন, এখন কোনো টেলারই কিন্তু আমাদের এগুলো নেবে না, মানে পিস নেবে না তৈরি করার জন্য। তো এগুলো ভালো, যারা হচ্ছে পিস নিতে চাও তারা নিউ মার্কেট থেকে পিস নিতে পারো। আর জুয়েলারির কথা কি বলবো, তোমরা জানো জুয়েলারিগুলো সত্যি খুব সুন্দর, প্রত্যেকটা ইয়াররিং খুব সুন্দর। এইবার আমি অনেকগুলো মানে ড্রেস মানে সেরকমভাবে হয়নি, কিন্তু ঝুমকা, জুয়েলারি অনেক কিছু কিনেছি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, একটা কথা বলি, আগের তুলনায় এইবারে কিন্তু এই ঝুমকাগুলোর দাম অনেকটাই রিজনেবল প্রাইসে হয়ে গেছে, অনেকটা কম দাম হয়ে গেছে। আগে যেমন 450, 500, 300 এরকম করে বলতো, এখন কিন্তু 250 টাকার মধ্যে ভালো ভালো কুন্দানের সেটগুলো হয়ে যাচ্ছে, মানে ঝুমকাগুলো হয়ে যাচ্ছে, যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। খুব